আজকে দক্ষিণ চট্টলার অন্যতম উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজ কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, কক্সবাজার সিটি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রদ্ধেয় এস.এম. আখতারউদ্দিন চৌধুরী স্যার, উপস্থিত শ্রদ্ধেয় গোপাল কৃষ্ণ দাস স্যার, উপস্থিত শ্রদ্ধেয় শাহানা ম্যাডাম, উপস্থিত শ্রদ্ধেয় আরিফুল ইসলাম স্যার, হাসিম স্যার এবং আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় জুলফিকার আলী স্যার এবং আমার সম্মানিত সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন আজ 21শে ফেব্রুয়ারি বাঙালির গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন। আজকের এই দিনে আমি শ্রদ্ধা নিবেদন করি সেই মহান ভাষা শহীদদের প্রতি, যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। সেই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাই মুক্তি সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং স্বৈরাচার দূর করার জন্য 24-এ যে সকল ছাত্র জনতা প্রাণ দিয়েছেন সবার আত্মত্যাগের প্রতি। সম্মানিত সুধীবৃন্দ, এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভাষা কেবল কথার মাধ্যমে নয়, এটি আমাদের পরিচয়, এটি আমাদের আত্মার প্রতীক। ভাষা সৈনিক সালাম, বরকত, রফিক, জাব্বার এবং নাম না জানা আরো অনেকের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে পেরেছি। তাদের এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকে। আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করব। ভাষা আন্দোলনের কথা যদি বলতে যাই, 1947 সালে সেই ভারত বিভাজনের কথা বলতে হবে। ভারত বিভাজনের পর পাকিস্তান রাষ্ট্র যখন গঠিত হয় তখন পূর্ব বাংলার মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এই পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা বাংলার প্রতি কোনো গুরুত্ব ছিল না পশ্চিম পাকিস্তানের, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব বাংলার সংখ্যাধিক্য মানুষের জনগোষ্ঠীর মাতৃভাষার প্রতি কোনো সম্মান দিতে তারা চায়নি, যার কারণে 1948 সালে পাকিস্তানের সরকার ঘোষণা করে বসে যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণাটি তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ মেনে নিতে পারেনি, যার কারণে এদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ তাদের মাতৃভাষার কথা বলার অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়ে রক্ত দিতে বাধ্য হয়। প্রিয় শ্রোতাগণ, বাঙালির ভাষা ও সংস্কৃতির উপরে আগ্রাসনের প্রতিবাদে 1948 সাল থেকে বিভিন্ন আন্দোলন শুরু হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই আন্দোলনের চূড়ান্ত রূপ নেয়। ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক সহ এমন কোন স্তর নেই যে স্তরের মানুষ নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসে নাই। সেদিন পুলিশ বাঙালিদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায়। এই গুলি চালানোর কারণে তৎকালীন সেদিন ভাষা সৈনিক সালাম, রফিক, বরকত, জাব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের এই আত্মত্যাগ বাঙালির হৃদয়ে গভীর চিহ্ন রেখে যায়। ভাষা আন্দোলনের এই সংগ্রাম পরবর্তীতে আমাদের স্বাধীনতার সংগ্রামের ভিত্তি স্থাপিত হয়। প্রিয় সুধীবৃন্দ, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এই গানটি আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদের আত্মত্যাগ
তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষার স্বীকৃতি দিয়েছি। ভাষা শহীদের প্রতি আমাদের ঋণ শোধ করার সম্ভব নয়। তাদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় যে ভাষা কেবল কথোপকথনের একটি মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, এটি আমাদের অস্তিত্ব। আমার 21-এর চেতনা আমাদের ধরে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়। এটি আমাদের সাহস, আত্মসম্মান এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায়। 21 আমাদের শিখিয়েছে যে মাতৃভাষা রক্ষার জন্য আমরা সব সময় জীবন দিতেও দ্বিধাবোধ করব না। 21-এর চেতনা আমাদের সংস্কৃতি, সাহিত্য এবং ঐতিহ্যকে রক্ষা করার প্রেরণা যোগায়। এটি আমাদের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার এক অসীম উৎস। প্রিয় শ্রোতাগণ, এই যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের পরে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আপনারা তা জানেন, সেই 21শে ফেব্রুয়ারি সেই আন্তর্জাতিক মাতৃভাষা বা সেই মাতৃভাষা দিবসের মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন থেকে আজকের 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন পর্যন্ত এমন কোন আন্দোলন নেই যে আন্দোলনে বাঙালি তার তরতাজা ভোট পেতে দিতে এক বিন্দু পরিমাণ দ্বিধা করেছে। প্রিয় সুধীবৃন্দ, এই 21 বললে তো শুধু হবে না। এই 21-এর চেতনায় আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হচ্ছে যে আমার আগের বক্তা ইমরান কিছু বলে গেছে, আমাদের যে দায়িত্ব 21-এর চেতনায় আমাদের যে দায়িত্বগুলো বাস্তবায়ন করতে হবে, তার মধ্যে 1 নাম্বার আমরা রাখতে পারি বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা। 2 নাম্বার প্রযুক্তি, সাহিত্য এবং শিক্ষায় বাংলার প্রয়োগ বাড়ানো। 3 নাম্বার শিশুদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। 4 বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আমরা যদি এই কাজগুলি করতে পারি, তাহলেই আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য যে ত্যাগ করেছি বা রক্ত জড়িয়েছি সেটা সার্থক হবে। প্রিয় তরুণ প্রজন্ম, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা বাংলা ভাষাকে ভালোবাসবে। যদিও বা আমরা এখন কথায় কথায় বাংলার পরিবর্তে বাংলিশ বলি। আমরা যখন মেসেজ লিখতে যাই সেই ক্ষেত্রে বাংলা লিখতে আমরা খুবই ভুলে যাই, বাংলিশই লিখি। তাই তোমাদের প্রতি অনুরোধ, তোমরা বাংলা ভাষাকে ভালোবাসবে, প্রযুক্তির মাধ্যমে বাংলাকে আরো উন্নত করবে, বাংলা সাহিত্য পড়ো এবং নতুন প্রজন্মকে তা শিখতে উৎসাহিত করো। তোমাদের কাজের মাধ্যমে 21-এর চেতনাকে বিশ্বের সামনে তুলে দেব। 21 কখনো ভুলে যাওয়ার মতো নয়। বাংলাদেশ যতদিন থাকবে, 21 এই বাংলাদেশে ততদিন বেঁচে থাকবে। আর আমি আরেকটা জিনিস অনুরোধ করব, আমার শ্রদ্ধেয় রহমত স্যার বলে গেছেন প্রিন্সিপাল অফিসে শুধুমাত্র একটা চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ার না রাখার জন্য। আমি এটাও মনে করিয়ে দেব আমার সকল সহকর্মী, শিক্ষার্থী সবাইকে, প্রত্যেকের দায়িত্ব যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে সম্পূর্ণটুকু পালন করি, তাহলে ওই একটা চেয়ারও দরকার হবে না। ওখানে আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করি, স্টুডেন্টরা কলেজে ঠিকমতো আসি, ক্লাস করি এবং শিক্ষকরা যদি ঠিকমতো ক্লাসরুমে যায়, নির্দিষ্ট টাইমে ক্লাসরুমে যায়, যার যে দায়িত্ব, বিপিএড টিচার যদি বিপিএড এর কাজ করে, লাইব্রেরিয়ান যদি লাইব্রেরিয়ানের কাজ করে, অন্যান্য যারা যে দায়িত্ব আছে তারা যদি ঠিক সময়ে নিজেদের দায়িত্ব পালন করে, আমি মনে করি সমস্ত বৈষম্য দূর হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।